পিঠে পায়েস পাটিসাপটার সাথে সাথে কিন্তু মালপোয়াটাও এই পৌষ সংক্রান্তির দিনে অনেকের বাড়িতেই হয়ে থাকে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একদম দোকানের মতন পাতলা এবং নরম তুলতুলে রসালো মালপোয়ার রেসিপি। খুবই কম উপকরণ এবং কম সময়ের মধ্যে দিয়ে তৈরি করে নেওয়া যায় দারুণ সুস্বাদু এই মালপোয়া। তবে এই পারফেক্ট রেসিপিটি বানাবার জন্য কিন্তু অবশ্যই আমার টিপসগুলো ফলো করতে হবে। নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু আমার মনে হয় কম বেশি মালপোয়া খেতে ভীষণই পছন্দ করে। আর মালপোয়া বানানোও যেমন ভীষণ সহজ, উপকরণও লাগে ভীষণই কম। ময়দা, সুজি, চিনি আর একটু গুঁড়ো দুধ যদি হয় তাহলে আরও বেশি ভালো হয়। তার সাথে অবশ্যই একটু মৌরি আর একটু ছোটো এলাচ ব্যবহার করলে স্বাদ দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। তবে মাপটা একটু যদি সঠিক পরিমাণে নেওয়া যায় তাহলে সব থেকে ভালো হয়। একটা বাটির মধ্যে 1 কাপ পরিমাণে ময়দা, 1/3 কাপ পরিমাণে সুজি, 1/3 কাপ পরিমাণে গুঁড়ো দুধ আর দেব এর মধ্যে 1.5 টেবিল চামচ পরিমাণে গোটা মৌরি, 1 পিঞ্চ লবণ। যে কোনো মিষ্টি খাবারে একটু যদি লবণ ব্যবহার করা হয় তাহলে স্বাদটা আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। এই শুকনো উপকরণগুলোকে একসাথে ভালো করে প্রথমে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে চিনি। এখানে কিন্তু দানা চিনিরই ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়ো চিনিরও অবশ্যই ব্যবহার করতে পারেন। আর গুঁড়ো চিনি যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই 1/2 কাপ পরিমাণে গুঁড়ো চিনি ব্যবহার করবেন। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিলাম আর 3টে ছোটো এলাচের গুঁড়ো এর মধ্যে অ্যাড করলাম। এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে হালকা গরম দুধ। হালকা গরম দুধ ব্যবহার করলে সুজিটা ভিজতে সুবিধা হবে, মানে সুজিটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দুধটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। যে কোনো রকম পিঠে, পায়েস বা ডেজার্ট আইটেম বানাতে গেলে তার সঠিক মাপ যদি না হয় তাহলে কিন্তু সেই খাবারটা সঠিকভাবে বানানো যায় না। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপের থেকে একটু বেশি পরিমাণে হালকা গরম জল। দুধটাও যেমন হালকা গরম ব্যবহার করেছি, জলটাও অল্প একটু গরম করে নিয়ে তারপর সেটাকে ব্যবহার করলাম। এবারে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু ঠান্ডার দিন সেই জন্য দুধ আর জলটা গরম ব্যবহার করলাম। গরমের দিনে যদি আপনারা মালপোয়া বানান তাহলে দুধটা যদিও বা গরম ব্যবহার করবেন, জলটা গরম না ব্যবহার করলেও চলবে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর ঢাকা দিয়ে 20 থেকে 30 মিনিট রেখে দেব। ব্যাটারটা সেট হতে হতে আমি চিনি শিরাটা তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে জল আর তার সাথে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে চিনি। চিনির শিরা বা রসটা কিন্তু খুব বেশি ঘন হবে না, একদম পাতলা শিরা বা চাশনি বা রস তৈরি করে নিতে হবে। দিয়ে দিলাম 2টো ছোটো এলাচের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে চিনিটা জাস্ট মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা মেল্ট হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। যদি চিনির শিরা বা রস ঘন হয়ে যায় তাহলে আবার কি হবে, মালপোয়ার মধ্যে কিন্তু রসটা ঠিক মতন ঢুকবে না, মালপোয়াগুলো পারফেক্ট হবে না, মানে নরম হবে না। যাই হোক, চিনির শিরা বা চাশনি আমাদের তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। চিনির শিরা বা চাশনি বা রসটা তৈরি হয়ে গেছে। জাস্ট একটা চটচটে চিনির শিরা বা রস তৈরি করে নিয়েছি। এবার এটাকে আলাদা করে সরিয়ে রাখছি। মালপোয়াগুলো ভাজবার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। সাদা তেল আর ঘি মিশিয়েও কিন্তু আপনারা মালপোয়াগুলো অবশ্যই ভাজতে পারেন। অপরদিকে আমাদের মালপোয়ার ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে। ব্যাটারটা বেশ ঘনই আছে। যদি আপনারা একদম পাতলা পাতলা মালপোয়া বানাতে চান তাহলে এর মধ্যে আরেকটু দুধ বা জল অ্যাড করতে পারেন। আর যদি একটু মোটা মোটা মালপোয়া বানাতে চান তাহলে এই মাপ অনুযায়ী ব্যাটার তৈরি করলেই কিন্তু যথেষ্ট। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে গরম তেলের মধ্যে 1 হাতা করে ব্যাটার দিয়ে দিলাম। হাই ফ্লেমে মালপোয়া না ভাজাই ভালো, তাহলে আবার ভেতরটা কাঁচা থেকে যাবে।
একটা পিঠ ভাজা হয়ে যাওয়ার পর অন্য পিঠ উল্টে দেব। দেখুন আমি যেরকম ব্যাটার তৈরি করে নিয়েছি তাতে কিন্তু বেশ একটু মোটা মোটা ফুলকো ফুলকো মালপোয়া তৈরি হয়েছে। আর ব্যাটারটা একটু যদি পাতলা করে গোলা হয় তাহলে আবার পাতলা পাতলা মালপোয়া তৈরি হবে। প্রথম ব্যাচের মালপোয়া আমার ভাজা হয়ে গেছে, তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আর এই একই রকমভাবে বাকি মালপোয়াগুলোকেও ভেজে তুলে নেব। মালপোয়াগুলো ভেজে তুলে নেওয়ার পর গরম চিনির শিরা বা রসের মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে। চিনির শিরা বা রস ঠান্ডা হলে চলবে না, তাহলে আবার মালপোয়ার মধ্যে পারফেক্টভাবে রস ঢুকবে না। যদি রসটা ঠান্ডা হয়ে যায় তাহলে অবশ্যই রসটা একটু গরম করে নেবেন। তারপরে তার মধ্যে মালপোয়াগুলোকে 15 থেকে 20 মিনিট ডুবিয়ে রাখবেন। এই একই রকমভাবে বাকি মালপোয়াগুলোকেও ভেজে আমি চিনির শিরা বা রসের মধ্যে দিয়ে দিয়েছি। আর দেখুন এইগুলো কিন্তু একটু গোল গোল আর মোটা মোটা তৈরি হয়েছে। আর এই বাকি মালপোয়াগুলো একটু চ্যাপ্টা চ্যাপ্টা আর পাতলা পাতলা হয়েছে। যেরকম দোকানে পাতলা পাতলা আর চ্যাপ্টা চ্যাপ্টা মালপোয়া কিনতে পাওয়া যায় ঠিক সেই রকম। ব্যাটার পাতলা করলে কিন্তু মালপোয়াগুলো পাতলা আর চ্যাপ্টা হবে। আশা করি আমার আজকের এই মালপোয়া বানানোর পদ্ধতি আপনাদের ভালো লাগলো। খুব কম সময়ে এবং কম উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নেওয়া যায় দারুণ সুস্বাদু এই রেসিপি। বাড়িতে যদি কোনো গেস্ট আসেন তাহলে চটজলদি আপনারা এই রেসিপিটা অন্তত অবশ্যই বানিয়ে নিতে পারেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।